আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটি ছোট বেবি ফ্রকটি কিভাবে সেলাই করতে হবে সেটা আপনারা ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে শিখে যেতে পারবেন। দেখুন, আমার ভিডিওটি যদি আপনারা ফলো করেন এবং দেখেন তাহলে একটি সুন্দর ডিজাইনের বেবি ফ্রক সেলাই করতে পারবেন। অল্প কাপড়ে সুন্দর একটি ছোট 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের বেবি ফ্রকের ডিজাইন। তাহলে শুরু করা যাক। দেখুন আমি কিভাবে সেলাই করছি। দেখুন, আমি জামার বেবি ফ্রকটির উপরের পার্টের প্রথম পার্টের সামনের পার্টের গলাটি লাগিয়ে নিচ্ছি, তারপর গলাটি সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এখন দেখুন, আমি গলাটির মধ্যে একটি সাপ সেলাই দিয়ে পিছন পার্টে নিয়ে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, এমনকি শেয়ার করে দিবেন। আর প্লিজ, আমি নতুন ভিডিও করি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আসলে অনেক দিন একটু অসুস্থ ছিলাম এবং কি মোবাইলের সমস্যা ছিল, তাই ভিডিও করে দিতে পারিনি। যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখুন আমি গলাটি কিভাবে সেলাই করেছি। সাপ সেলাই দেওয়ার পরে পেছন পার্টে গলাটি মিলিয়ে নেব। আপনারা যদি এভাবে সেলাই করে নেন তাহলে দেখবেন একটি সুন্দর বেবি ফ্রক সেলাই করা শিখে যাবেন। অনেক সহজেই সেলাই করতে পারবেন। অনেক ভিডিওর মাধ্যমে আমরা আসলে পুরোপুরি বুঝতে পারি না যে সেলাইটা কিভাবে করব, জোড়াটা কিভাবে লাগাবো। আমি আপনাদেরকে পুরোপুরি সেলাইটা কিভাবে করি একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সামনের পার্টটি আমার প্রায় সেলাই করা শেষ। সেমভাবে আবার দ্বিতীয় পার্টটিও গলা লাগিয়ে সেলাই করে নেবেন। এই যে দেখুন, আমি সেলাই করে নিয়েছি প্রথম সামনের পার্ট এবং পেছনের পার্ট। আপনারাও ঠিক একইভাবে সেলাই করে নেবেন। এবার আমি দুইটা পার্ট একসাথে অ্যাডজাস্ট করব। দেখুন, কাঁধে আর কাঁধে মিলিয়ে অ্যাডজাস্ট করে সেলাই করে নেব। আমার দুইটি পার্ট একসাথে জোড়া লাগানো শেষ। এবার আমি হাতাটি সেলাই করব। হাতা কিভাবে সেলাই করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি একটি নতুন ডিজাইনের হাতা সেলাই করব। তো আমার ভিডিওটি ফলো করেন, তাহলে নতুন ডিজাইনের একটা হাতা সেলাই করা শিখতে পারবেন। ডিজাইনটা একদম সিম্পল, তবে দেখতে অনেক সুন্দর। বাচ্চাদেরকে দেখতে অনেক ভালো লাগে এই ডিজাইন দিয়ে জামাটা সেলাই করলে। আমি জামার হাতার বর্ডারটি একদম চিকন করে সেলাই করে নিছি। তারপর এখানে আমি এই যে রাবার লাগিয়ে দিব জামার হাতার ফ্রন্ট সাইডের মধ্যে একটু 1 থেকে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি কাপড় রেখে তারপরে এই পাশে আমি রাবারটি লাগিয়ে নেব। দেখুন, এইভাবে ঠিক যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাবারটি লাগিয়ে নেওয়ার পরে হাতাটি কত সুন্দর লাগে সেটা শুধু দেখুন। এই যে দেখুন, হাতাটির দিকে তাকাতে অনেক সুন্দর লাগছে, অনেক কিউট লাগতেছে। এবার আমি হাতার নিচের সাইডটি জোড়া নিয়ে দিয়ে নেব বগলের মাপ অনুযায়ী। জামার সাথে অ্যাডজাস্ট করার জন্য কাপড়টুকু রেখে হাতার সেলাইটি দিয়ে নেব। এবং এই হাতাটি ঠিক যেভাবে সেলাই করলাম আরেকটি হাতাও ঠিক এভাবে সেলাই করে নেব। দেখুন, সেলাই করার পরে হাতাটি দেখতে কত সুন্দর লাগবে। দেখুন, হাতাগুলো সেলাই করা শেষ। এখন দেখুন হাতাগুলো কত সুন্দর লাগতেছে। জামাতে লাগানোর পরে আরও সুন্দর লাগবে। এবার আমি হাতার উপরে বগলের পাশ থেকে কাঁধের উপরে একটি কুচি ডিজাইন করব।
আর সেই ডিজাইনটি কীভাবে সেলাই করতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সিম্পলভাবে ডিজাইনটি, অথচ জামাটি দেখতে অনেক সুন্দর লাগবে বাচ্চাদেরকে। এই যে দেখুন আমি কাঁধের উপরে ডিজাইন মেপে নিয়ে ওই যে হাতা লাগানোর জন্য একটু কাপড় বাকি রেখে বাকিটার উপরে কুচিটা দিয়ে দিচ্ছি। দেখুন কুচিটা দিয়ে একটি সাপ সেলাই দিয়ে দিলাম। সাপ সেলাইটা দিলে আসলে হয় কি, জামার কুচিগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং কি মিশে থাকে। সেমভাবে অপর পাশেও আমি কুচি দিয়ে নিলাম। এবার আমি জামার নিচের পার্টটি জামার মানে উপরের পার্টের সাথে অ্যাডজাস্ট করে নেব, কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নেব, অনেকগুলো কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নেব। এভাবে আমি আসলে এভাবে কুচি দিই, তো এই জন্য আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম। কুচিটা আপনারা ইচ্ছা করলে চাইলে আলাদা সেলাই করেও জামার মাপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। কুচি শেষ করে উপরে একটি সাপ সেলাই দিয়ে নেবেন, যেন কুচিটা মিশে থাকে, এমনকি দেখতে সুন্দর দেখা যায়। সাপ সেলাইটা দিলে কুচিগুলো সুন্দরভাবে এক পরিমাণে একই রকম দেখা যাবে। আমার কুচি দেওয়া শেষ, এমনকি সাপ সেলাইগুলো দেওয়া শেষ। একইভাবে পেছন পার্টেও আমি কুচি দিয়ে নিছি। এখন জামাতে ফিতা লাগানোর জন্য দুটি ফিতা সেলাই করে নিলাম। ফিতাগুলো দিয়ে এবার আমি সামনের পার্ট এবং কি পেছন পার্ট অ্যাডজাস্ট করে সেলাই করে নেব। দেখুন একইভাবে দোনো পাশে সেলাইগুলো দিয়ে নেবেন। এবার আমি হাতা লাগাবো। এই যে দেখুন হাতা আগেই মেপে নিয়ে আমি পাশ থেকে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। এখন হাতাগুলো অ্যাডজাস্ট করে নেব। এই যে দেখুন হাতাটি অ্যাডজাস্ট করার পরে আমার জামাটি কত সুন্দর দেখাচ্ছে। দেখুন সুন্দর কিউট একটি বাচ্চাদের জামা হয়ে গেল। অল্প কাপড়ে আপনারা চাইলে একদম অল্প কাপড় দিয়ে 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য এই জামাটি সেলাই করতে পারবেন। দেখুন আমি একটি হাতে ফুল বানিয়ে নিলাম। ফুলটি এখন জামার সাথে অ্যাডজাস্ট করব। দেখুন জামাটি এখন কত সুন্দর দেখাচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ফুলটি। আচ্ছা, এরকম যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ইনবক্স করবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।